দুদফা ভোট হয়েছে। আমরা ইলেকশন কমিশন কাছে দাবি জানিয়েছিলাম, প্রত্যেক রাজনৈতিক দলও জানিয়েছিল, কেউ 2 দফা, কেউ 1 দফা, কেউ 3 দফা। ইলেকশন কমিশন সমস্ত তার সিকিউরিটি সিস্টেম সব বুঝে 2 দফা ঘোষণা করেছে। আমরা স্বাগত জানাচ্ছি। শুধু ইলেকশন কমিশনকে এই প্রশ্নটা অনেক রিপোর্টারও আজকে জিজ্ঞেস করেছিল, অনেক মিডিয়া, কি পোস্টপোল ভায়োলেন্সের যে অফিসারগুলো দায়িত্ব ছিল, যে থানায় ছিল, তারা কি সেই দায়িত্বতে থাকবে, না তাদেরকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে? দ্বিতীয়, যে আইপিএস অফিসাররা লাস্ট ইলেকশনে তাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, এই ইলেকশনেও তাকে সরাবে কি সরাবে না? 25 জন আইপিএস আইএস অফিসারকে বাংলা থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য একটা নোটিফিকেশন হয়েছিল, সেই অফিসারগুলো এখনো যায়নি বহু জায়গা। তাহলে সেই অফিসারগুলো যাবে কি যাবে না? এটা একটা বড় ভাইটাল প্রশ্ন আছে। তাতেই ইলেকশন কমিশনে মতিগতি বোঝা যাবে কি ইলেকশন কমিশন কি চাইছেন। বাংলায় সুষ্ঠু শান্ত ভোট চাইছেন, না বাংলায় ওই পুরনো প্রথা অনুযায়ী ওই বলবে, করব, দেখব, মেরে দেব, কেটে দেব, এই হবে ওই হবে, আর লাস্টে ভোটের দিন 2 দিন আগে থেকে যারা অবজারভার থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অবজারভার, পুলিশ অবজারভার, সব টোটো জগন্নাথ হয়ে বসে থাকে, আর পুলিশ দখলে নিয়ে নেয়। 100 মিটারের ভিতরে যদি স্টেট পুলিশ ঢুকে, যদি পুলিং এজেন্ট সরকারি পার্টি ভিতরে ঢুকে, কোনোদিন সুষ্ঠু শান্তভাবে হতে পারবে না। ওয়েবকাস্টিং কে চালায়? ওয়েবকাস্ট 2 ঘন্টা 4 ঘন্টা বন্ধ থাকবে। এবার ওয়েবকাস্ট 2 ঘন্টা 4 ঘন্টা বন্ধ যে থাকবে, সেখানকার প্রেজাইডিং অফিসার, ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং, থার্ড পুলিং, প্যারামিলিটারি ফোর্স সবাইকে সাসপেন্ড, তার চাকরি থেকে তুলে দেওয়া, সরিয়ে দেওয়া উচিত। তাকে জেলে ঢোকানো দরকার। যদি এই ভয়টা থাকবে, তাহলে দেখবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। মুখে বললে ফ্রি অ্যান্ড ফেয়ার বাংলা ভোট হয় না। বারবারই দাবি হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে লুটপাটের সময় পুলিশ, লোকাল থানার পুলিশ এবং সমস্ত পুলিশের অ্যাড্রেসেই কেন্দ্রীয় নিরাপত্তা চলছে। কেন্দ্রীয় নিরাপত্তাকে ফ্রি হ্যান্ড যদি দেয় ইলেকশন কমিশন, তাদেরকে ডান্ডা চালানো অধিকার দেয়, তাহলে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। তাদের মধ্যে ভয় দেখানো বহু প্যারামিলিটারি লোকেরা আছে, তারা পয়সা থেকে বিক্রি হয়ে যায়, মদ মেছেলে এখানে তো সবই ব্যবস্থা তৃণমূল করে দেয়, তার জন্য ওরাও বিক্রি হয়ে যায়। এবার এর উপরে যে মনিটরিং, ওয়েবকাস্ট 100% বলছে ওয়েবকাস্ট হবে, 100% ওয়েবকাস্ট হবে। যদি যে ভুল ধরা পড়ে তার চাকরি বা জেল যাবে, এটা তো বলছে না। এটা তো বলা দরকার। এটা না বললে তো লাভ কি আছে? এটা বরাবরই শুনি 100% ওয়েবকাস্ট হবে, মাইক্রো অবজারভার থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, বাট হয় কি? যারা ডি গ্রুপ কর্মচারী তারা ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং, আর যারা কন্ট্রাকচুয়াল তারা ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং, যারা কন্ট্রাকচুয়াল ছিল তারা বিএলও হয়েছিল। সরকারি কর্মচারী কোথা আছে? পারলে অন্য রাজ্য থেকে কর্মচারী নিয়ে আসার দরকার আছে এখানে। কিন্তু এরা যারা কন্ট্রাকচুয়াল, সিভিক ভলেন্টিয়ার বলছে, সিভিক ভলেন্টিয়ার ঢুকতে পারবে না, দেখবেন সব সিভিক ভলেন্টিয়ারই করছে। এখন খাকি ড্রেস, সাদা ড্রেস বানিয়ে ওদেরকে ঢুকিয়ে দেবে। মমতা ব্যানার্জি সব পারে। মমতা ব্যানার্জি এই মিথ্যা কথা বলতে বলতে প্রত্যেকটা ব্যাপারে মিথ্যা কথা।